সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, ডোনাল্ড ট্রাম্প গোপনীয়তা ফাঁস করে যে $29 মিলিয়ন কোথায় কোথায় গিয়েছে, এজন্য হয়তোবা আন্তর্জাতিক আদালতে কার কখন জানি মুখোমুখি হতে হয় সে বিষয়েই আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, এই ইউএসএআইডি অর্থাৎ ইউনাইটেড স্টেট, এরপরে এগ্রি এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এই সংস্থার মাধ্যমে বাংলাদেশে দুইটা ফার্মে 29 মিলিয়ন মার্কিন ডলার এনেছেন এই রাজনীতির প্রেক্ষাপটে। এই টাকা দিয়ে রাষ্ট্রদ্রোহিতা, দেশের বিশৃঙ্খলার জন্য ব্যয় করা হয়েছে। এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জন্য হয়তোবা আন্তর্জাতিক আদালতে মুখোমুখি হওয়া লাগতে পারে। এমনকি এই টাকাটা কে কে নিয়েছে, কার কার পকেটে গিয়েছে, কে কে খাইছে, এই তথ্য যদি একবার জানা যায় তাহলে ধানমন্ডির যে বুলডোজার গিয়েছিল 32 নম্বরে, এই দেশের জনতারা সেই বুলডোজার দিয়ে তাদের 14 গোষ্ঠীর বাড়িঘর সব তছনছ করে দিবে। এমনকি তাদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশের অবস্থা করেছে, দেখেন, প্রতিনিয়ত গণহারে হত্যা, গণহারে লুটপাট, গণহারে নৈরাজ্য, গণহারে চাঁদাবাজি, গণহারে দখলবাজি শুরু হচ্ছে। প্রতিটা মানুষ আতঙ্কে জীবনযাপন করছে। আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনার সরকার চলে গেছে, আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আর থাকবে না, প্রত্যেকটা মানুষের জীবন, মাল, জানমালের নিরাপত্তা থাকবে, বিচার ব্যবস্থাটা স্বচ্ছ থাকবে। কিন্তু দুঃখের বিষয়, বিচারবিহীন বাংলাদেশের বিচার নেই। যেখানে হাইকোর্টে একজন বিচারপতি এজলাসে বসা অবস্থায় ডিম ছুঁড়ে মেরে, এরপরে পৃথিবীর কলঙ্ক আর কোথায় হতে পারে? যেই দেশে মাজারগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আফসোস লাগে। আজকে একটা দেখলাম মাজার, তারা দীর্ঘ 20 বছর যাবৎ ওরস করে। সেটা যদি বেদাতি হতো তাহলে এই 20 বছর আপনারা কোথায় ছিলেন? 20 বছর পরে কেন বাংলাদেশের একটা মাজারও রাখবেন না? এটা কোন হাদিস কোরআনে পেয়েছেন? হ্যাঁ, তারা অপরাধ থাকলে আইনের আওতায় আনেন, তাদেরকে আইনের কাছে সোপর্দ করেন। আপনি আইন হাতে নেওয়ার কে? আমি আইন হাতে নেওয়ার কে? সুতরাং এই দেশের যে করুণ অবস্থা, ভয়াবহ অবস্থা আভাস পাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি হতে পারে। এই দেশের ডোনাল্ড ট্রাম্প যেহেতু মুখ খুলেছেন, দুইটা ফার্মের কথাও বলেছেন, এরপরে বলে দিবে কার পকেটে কত টাকা গিয়েছে। তিনি প্রকাশ্যে না বললেও নোট করে, লিস্ট করে, ছবি দিয়ে এরপরে জায়গা মতো পৌঁছে দিবে ডোনাল্ড ট্রাম্প। কারণ হচ্ছে, এই জো বাইডেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে অনেক হয়রানি করেছিলেন। আর সেই জো বাইডেন যেহেতু দেশের অর্থ দিয়ে প্রায় 400 কোটি টাকা
ব্যয় করে এই শেখ হাসিনার কে উৎখাত করেছেন। এমনকি ভারতেও এই USAIDর যে অর্থ দিয়েছেন সেখানেও 5 কোটি টাকার মতো, সেই টাকাটাও এই বাংলাদেশের এই শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য ব্যয় করা হয়েছে। সেটাও সব কিছুর প্রমাণ বের করে এরপরে দেখা যাবে সামনে কি ভয়াবহ করুণ অবস্থা হতে পারে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।